আজকে আপনাদের নতুন একটা অধ্যায় পরিচিতি পরে আগে আমরা একটা জিনিস বুঝবো। এই ম্যাথটা মানে অধ্যায়ে একটা মাত্র বড় কোশ্চিন পড়বো ম্যাথ। তো এই অধ্যায় থেকে যদি একটা কোশ্চিন দেয় এটাই আসবে। তো আমরা সেটা আর কি দেখবো ইজি। কয়েকটা স্টেপে ম্যাথগুলো করতে হয়। তো কিভাবে করে আমরা দেখি। আগে প্রথমে জানি যে এই প্রবলেমটার নাম কি, হ্যাঁ? সেটা হচ্ছে গিয়ে ভুল নির্ণয় ও সংশোধনের ক্ষেত্রে হামিং কোডের ভূমিকা। এটা হচ্ছে গিয়ে মেন কোশ্চিন, হামিং কোড। তো আমরা জানবো যে হামিং কোড কি, তারপর কি কাজে লাগে, তারপরে ভুল নির্ণয় করে কিভাবে, সংশোধন করে কিভাবে। আজকে ক্লাসের মূল বিষয়বস্তু এটা, হ্যাঁ। তো হামিং কোড হচ্ছে গিয়ে বহুল ব্যবহৃত ভুল নির্ধারণ মানে নির্ণয়ের জন্য একটি কোড। এটি বাইনারি সংখ্যার ভুল নির্ণয় করে বা নির্ধারণ করে, ঠিক আছে। অর্থাৎ তো আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, আমি প্রথম ক্লাস থেকেই বলি যে কম্পিউটার বলেন বা এমনি যে ডিভাইসগুলো বলেন ওইগুলো শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না। তো নর্মালি যে ডাটা ট্রান্সফার হয়, তো সেক্ষেত্রে তো শূন্য আর এক নিয়েই তো মানে ডিজিটাল সিগন্যালগুলো কাজ করে। তো আহ, যেগুলো বাইনারি সংখ্যা দ্বারা পরিচালিত হয়, আর হচ্ছে কি আপনার ডিজিটাল সিগন্যালগুলো শূন্য আর এক যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অর্থাৎ আপনি একটা ডাটা সেন্ড করতেছেন, একটা ছবি মনে করেন 0 1 1 0 1 0 এরকম আছে। তো এটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ধরেন ইন্টারনেট বলেন বা ব্লুটুথ বলেন বা ওয়াইফাই যেটার মাধ্যমেই সেন্ড করেন, ওইটাতে দেখা গেল যে 1 0 1 1 0 1 0 মানে যা পাঠাইছেন তা গেল না, একটা এলোমেলো হলো বা দুই একটা এলোমেলো হলো। এইগুলা যাতে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সংশোধন করা যায়, এটা হচ্ছে হামিং কোডের কাজ, ঠিক আছে। তো এখন আমাদের আর একটা জিনিস লাগবে এই হামিং কোডের কাজ শিখতে, সেটা হচ্ছে প্যারিটি বিট। আমরা নাম শুনছি মনে হয় প্যারিটি বিট। তো প্যারিটি বিট জিনিসটা কি সেটা আমি একটু ধারণা দিই। সেটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে তথ্য আদান প্রদান করার সময় তথ্যের নির্ভুলতা বাড়াতে যে অতিরিক্ত এক যুক্ত করা হয় তাকেই আর কি প্যারিটি বিট বলে, ঠিক আছে। অর্থাৎ তথ্যের নির্ভুল মানে ভুল যাতে না হয় এর জন্য অতিরিক্ত এক বিট যুক্ত করা হয় এইটা। তো বাইনারিতে আপনার ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বিট গণনা ভুল হতেই পারে, যেহেতু আমি তো জাস্ট এই জায়গায় কয় বিট, 3 3 6 7 বিট, এরকম দেখা গেল প্রচুর ডাটা যাচ্ছে, তখন তো আর এই কয়েক বিটের কাজ না, অনেক ডাটা যাবে, তখন ভুল হইতেই পারে। তো আপনার মানে ভুলটা কেমন হয় সেটা তো বললাম যে এখানে হচ্ছে এই ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে, এই শূন্যটা এক হয়ে গেল, একটা শূন্য হয়ে গেল, এই এই ভুল হয় আর কি। তো আমরা মূলত প্যারিটি বিট সম্পর্কে জানলাম, হামিং কোড কি জানলাম, কি কাজে ব্যবহার করে সেটা। এখন আমরা শিখবো হচ্ছে গিয়ে হামিং কোড বের করার নিয়মটা কি বা কোন উপায়ে আমরা বের করতে পারি। আচ্ছা, এত সময় যা বললাম কোনোটা কি কোনো কোশ্চিন আছে বা বুঝতে সমস্যা হয়েছে কারোর? না ভাই। আচ্ছা, তাহলে ম্যাথে যাই, দেখেন আপাতত। তো আমরা হচ্ছে গিয়ে 7 বিটের একটা বাইনারি সংখ্যা ধরে নেব, ঠিক আছে। এটা আপনার কোশ্চিনে থাকবে, অথবা কোশ্চিনে যদি না থাকে তাহলে আপনারা ইচ্ছা মতো 7টা বিটের একটা ধরে নেবেন বাইনারি। আমি ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে 1 0 1 0, তারপরে হচ্ছে 1 1 0। এইটা আমাদের হচ্ছে গিয়ে 7 বিটের হচ্ছে একটা বাইনারি সংখ্যা নিলাম। এখন আমরা যেটা ওই যে প্যারিটি বিট বললাম, আমরা এই ম্যাথের ক্ষেত্রে ওই যে আমরা ম্যাথ করার ক্ষেত্রে মনে করি না অথবা ধরে নিই। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে লিখবো যে মনে করি বাইনারি সংখ্যা 7 বিটের সংখ্যাটি এত, ঠিক আছে। যেখানে আপনার হচ্ছে গিয়ে H0 H1 H2 আর হচ্ছে গিয়ে H3 অতিরিক্ত 4টা বিট যুক্ত করি, অর্থাৎ এই 4টা বিট আমরা হচ্ছে গিয়ে এই
বাইনারির সংখ্যার সাথে মেশাবো। অর্থাৎ আমরা ওই যে বললাম যে প্যারিটি বিটের কাজ কি, যে আপনার তথ্যের নির্ভুলতা বাড়ানোর জন্য অতিরিক্ত আপনার বিট যোগ করা। তো আমরা এটাই 4টা আমরা যোগ করব, ঠিক আছে। আর যাদের অবস্থান হবে হচ্ছে গিয়ে আপনার প্রথম, ফার্স্ট প্লেস, সেকেন্ড, ফোর্থ আর 8তম স্থান। তাহলে আমরা কি করলাম, আমাদের 3টা জিনিস আমরা হচ্ছে কি করলাম, প্রথমে যদি সংখ্যা বাইনারি সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটা লিখবো, আর না থাকলে ধরে নেব 7 বিটের। তারপরে প্যারিটি বিট 4টা আমরা ধরে নিলাম, H0 থেকে H3 পর্যন্ত। আপনি এটা H1 2 3 বা XYZ যা ইচ্ছা দিতে পারেন। আর এর পজিশন হবে, এই H0 পজিশন হবে হচ্ছে গিয়ে ফার্স্ট পজিশনে, H2 পজিশন হবে হচ্ছে গিয়ে সেকেন্ড পজিশনে, সরি H1 এর পজিশন হবে সেকেন্ড পজিশনে, H2 পজিশন হবে ফোর্থ পজিশনে, H3 পজিশন হবে 8 নম্বর পজিশনে। এটুকু তো ক্লিয়ার আপাতত? জি। আচ্ছা, এখন আসেন। তো আমরা এখন যে কাজটা করব, এই যে আমরা ধরে নিলাম 7টা বিট, আর এটা হচ্ছে মিশ্রণ করব। মিশ্রণ করার নিয়ম আছে আবার। আমরা হচ্ছে কি প্রথমে H0 লিখব, H0, তারপরে হচ্ছে গিয়ে H1 হবে, এটা আমরা বসাচ্ছি এই পজিশন ধরে, ঠিক আছে। আমরা প্রথম পজিশনে নিছি H0, দ্বিতীয় পজিশনে নিছি, এই যে সেকেন্ড পজিশনে নিছি H2। এবার এই যে দেখেন 3 নাম্বার পজিশন এখানে নাই, কিন্তু 3 নাম্বার পজিশন তো আমার নেওয়ার লাগবে। একবার 2 থেকে 4 নাম্বার পজিশনের কথা বলা হয়েছে, তাহলে আমার 3 নাম্বার পজিশন নিব। আমার এই যে এখান থেকে এই শুরুটা নেব, অর্থাৎ এই H1 এর আগে বসবে হচ্ছে কি 0, 0টা হবে এটা। তারপরে হচ্ছে কি দেখেন এই মানে 3 নাম্বার পজিশন আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে নিলাম, আর 4 নাম্বার পজিশনে বসবে হচ্ছে কি H2। এটুক কি বুঝতে পারছেন আমি কি করলাম? মেহেদী ভাই বুঝছেন? জি। বলেন তো এই পজিশনে কি হবে এখন, এর আগে কি হবে? 1 হবে। কোন ওয়ানটা হবে? ওই যে জিরোর পরে যেই ওয়ান। হ্যাঁ, তারপরে 1 দিলাম, তারপরে তারপরে ওইভাবে বসে বসে যাবে। তারপর কি? লাস্টে যে হচ্ছে H3 হবে। হ্যাঁ, আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি আগে গুনবো যে আমার কত পর্যন্ত হয়েছে। 1 2 3 4 5 6, 6 নম্বর পজিশন পর্যন্ত শেষ। আমার লাগবে 7 নম্বর পজিশন পর্যন্ত আমি বসাবো, তাহলে এই 0 পর্যন্ত আমি বসাই নিলাম। আর 8 নাম্বার পজিশন যেটা আছে, 8 নাম্বার পজিশন এই H3 এর জন্য, ঠিক আছে। H3, এরপরে আমার এই পজিশনগুলো না বসা শেষ। এবার বাকি যেগুলো থাকবে সেগুলো আমি বসায় ফেলবো। 1 0 1, বুঝছেন সবাই? আচ্ছা, সবাই যে রানী খাতুন যিনি আছেন বুঝতে পারছেন কি করলাম? এটা আরেকবার বলেন স্যার। কোনটুকু বোঝেন নাই, শুরু থেকে বলবো নাকি? না, যে লাইনটা লিখলেন সাজানোর এই মিশানোর বিষয়টা। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় প্যারিটি বিট 4টা আমরা ধরে নিলাম, H0 থেকে H3 পর্যন্ত। আর এটার পজিশন বসবে হচ্ছে গিয়ে 1 2 4 আর 8 নাম্বার পজিশনে, ঠিক আছে। তো আমার প্রথম পজিশনে H0 এটা আমি নিয়ে নিলাম। আচ্ছা। H0 প্রথম পজিশনে আমি দিয়ে দিলাম। তারপরে H2 দ্বিতীয় পজিশনে, কারণ এই যে দ্বিতীয় পজিশন আছে। 3 নাম্বার পজিশন কি এখানে আছে? একবারে 4 গেছে না? জি। তো এই 3 নাম্বার পজিশন আমার এই যে এইখান থেকে নিয়ে আসা লাগবে। তারপর আমার 4 নাম্বার পজিশন আছে, 4 নাম্বার পজিশনে বসতে হবে H2, আমি H2 বসাই দিলাম। তারপর দেখেন 4 থেকে একবারে 8 নাম্বার পজিশন, মাঝখানে 5 6 7 নাই। তো এই জন্যে আমি হচ্ছে গিয়ে আবার
এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে আমি এগুলো বসাই দিলাম। এটা এটা হচ্ছে আচ্ছা পজিশন আমরা হচ্ছে ই করব। এখন পজিশন বিট বলে আমরা মার্কিং করব, ঠিক আছে? এটা H1 হচ্ছে 1, H2 হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা হচ্ছে পজিশন বিট। এটা পজিশন বিট। এই H0 এর জন্য 1, H1 এর জন্য 2, আমরা এরকম কোনটা কোন পজিশনে আছে আমরা জাস্ট মার্কিং করলাম, ঠিক আছে? এটা বোঝার জন্য আমি দিলাম কোনটা নিচে কোনটা আছে, ঠিক আছে? তাহলে আমরা কয়টা স্টেপ পার করলাম? প্রথম স্টেপ হচ্ছে আমরা এটা কোশ্চেন থাকলে লিখবো, না থাকলে 7 বিটের একটা নিব, তারপর প্যারিটি বিট ধরে নিব 4টা, তারপরে পজিশন আমরা খাতায় এমনিতে বোঝার সাথে লিখে নিব যে 1, 2, 4 আর 8 নাম্বার পজিশনে হচ্ছে গিয়ে আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে আমার পরবর্তী স্টেপে আমরা এই পজিশনটা বসায় নিলাম। এই যে এটা ফলো করে 1 নম্বর পজিশনে এইটা, 2 নম্বর পজিশনে H1, 3 নম্বর পজিশন এখানে নাই জন্য আমি এখান থেকে নিলাম। অর্থাৎ যেটা পজিশন এখানে থাকবে সেটা হচ্ছে এই প্যারিটি বিট বসবে, আর যেটা পজিশন থাকবে না সেটা এই বাইনারি নাম্বার বসবে। আচ্ছা, এটুকু তো ক্লিয়ার সবাই? জি জি, এবার বুঝতে পারছি। ঠিক আছে। এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে গিয়ে বিসিডি কোড করা। বিসিডি কোড সবার মনে আছে কিনা জানি না, থাকার তো কথা, দেখলে তো বুঝতে পারবেন। মেহেদি ভাই বিসিডি কোড কি বলেন তো? মনে নাই ভাইয়া, কোনটার কথা বলছেন? আচ্ছা, দেখলে মনে পড়বে নি। আচ্ছা, আমাদের এই স্টেপ পর্যন্ত শেষ। এখন আমাদের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে এই যে যেই পজিশন বিট এটার উপরে যেটা 1 আছে সেটা নিয়ে আমরা সেটার বিসিডি কোড আমরা বের করব, ঠিক আছে? কোনটা কোনটা তাহলে আমরা দেখতেছি যে এই 11 নাম্বার পজিশন এটার হচ্ছে গিয়ে উপরে 1 আছে, তাই না? এটার বিসিডি কোড বের করতে হবে, 9 এর বের করতে হবে, তারপরে হচ্ছে 6 এর করতে হবে, 5 এর করতে হবে, আর আর নাই। কি করলাম এটা বুঝতে পারছেন? মানে কোনগুলার বিসিডি কোড বের করতে হবে এটা আইডেন্টিফাই করতে হবে। কোনগুলোর করতে হবে এটা? এই যেখানে এর উপর যেটা 1 আছে, ও, 11 ওয়ান উপর, গুলো। হ্যাঁ 1 আছে, দেখেন 11 এর উপর 1 আছে, 9 এর উপর 1 আছে, 6 এর উপর 1 আছে, 5 এর উপর 1 আছে, আর কোনোটার উপর নাই, 0 হ্যাঁ, আছে বা প্যারিটি বিট। তো এগুলার অর্থাৎ 11, 9, 6 আর 5 এর বিসিডি কোড বের করতে হবে। এখন আসেন বিসিডি কোড কিভাবে বের করে। এটুকু দেখে কি কিছু মনে পড়ছে? আচ্ছা, আমরা হচ্ছে বের করতে বলছিলাম 11, তারপরে 9, তারপরে হচ্ছে 6 আর 5 ছিল। অর্থাৎ আমি যেটা লিখলাম সেটাই যে যেটার উপর 1 আছে ওইটার বিসিডি কোড বের করতে হবে। তো আমি হচ্ছে গিয়ে প্রথমে 11 বিসিডি কোড আমি বের করে নেব, ঠিক আছে? 8 এর এখানে 1 দিলাম, 8 আর 2 10, আর এটা হচ্ছে 11, এখানে 0 দিলাম।
9-এর বিসিডি কোড বের করব, সেটা হচ্ছে কি 8-এর এখানে 1 আর এখানে হচ্ছে কি 1, তাহলে হচ্ছে 1 0 0 1। এখন বলেন আমি এই দুইটা করলাম, কে বোঝেন নাই? আমি বুঝতে পারিনি, কারণ আছে 11 বানালেন কিভাবে আর 9 বানালেন কি? এর আগে আমি বাইনারির অঙ্কেতে করাইছিলাম না, মনে আছে? এই যে আমরা একের 1 নেব, তারপরে এর দ্বিগুণ 2 নেব, তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তারপরে যেখানে 1 থাকবে, ধরেন এখানে 1 থাকলো আর বাকি দুইটা যদি 0 থাকে, তাহলে এই 1 যেখানে আছে এর উপরেরটা আর এই 1 যেটা আছে এর উপরটা দুইটা যোগ করতে হবে। যোগ করলে যা হবে সেটা হচ্ছে গিয়ে এটার বাইনারি সংখ্যা হচ্ছে গিয়ে এইটা 10-এর বাইনারি সংখ্যা 1010। ভুলে গেছেন সব? বুঝতে পারছি। মেহেদী ভাই কি ভুলে গেছিলেন না মনে ছিল? না, মনে আছে ভাই এখন। তাই বললেন। আমি তো হতাশ হয়েছিলাম যে এই জিনিস দেখলে তো মনে থাকার কথা। আচ্ছা, এরকম 6-এর বের করবো। 6-এর তাহলে কিভাবে বের করবো বলেন? মেহেদী ভাই বাদে যিনি আছেন বলেন তো কি হবে 6-এর? বলেন, সাহস করে বলে ফেলেন, সমস্যা নেই। রানী খাতুন মেবি। প্রথম ঘরে 1, তারপর 0, তারপর 1। প্রথম ঘরে 1, তারপরটা 0 তারপরে 1 তারপরে 0। এটা কত হইল? মানে এটা কি জন্য 1 দিলেন, এখানে কি জন্য 0 দিলেন, মানে কি করলেন আসলে? আগের গুলো যেভাবে কি করে হলো ওইভাবে। আপনার এই যে 1 দিলেন, আমি বলছিলাম 1 যেটা দিবেন সেটার উপরে গুলো যোগ হবে, অর্থাৎ 1 দিয়েছেন 4-এর মাথায় আর হচ্ছে 2-এর মাথায়, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয় না? আমার তো দরকার 6। বুঝেন নাই? তাহলে হচ্ছে 6 হলো 4-এর ওখানে 1 হবে, এই ঘরটা 1। আচ্ছা, 4-এর 1 দিলাম আর 2-এর ঘরটা 1 হবে, আর বাকিগুলো 0 হবে। 0 হবে। তো এইটাই তো, এর আগে আমি করাইছি না, ভুলে গেলেন কিভাবে? এবার পাশেরটা বলেন। 5-এরটা হচ্ছে 4-এর ঘরে 1 হবে, 4-এর ঘরে 1 হবে, আর ওই লাস্টের 1 হবে, লাস্টেরটা 1 হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 0। আচ্ছা, এবার আমরা বাইনারি যোগ করে দেব, ঠিক আছে? বাইনারি যোগের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একটা রুলস আছে, সেটা হচ্ছে আমাদের ক্যারি যে বিট। নর্মালি আমরা বাইনারি যে যোগ করি সেটা হচ্ছে কি সাম আর ক্যারি নিয়ে, সামটা বসায় দিই, ক্যারিটা পরেরটাই যায়। কিন্তু এখানে এই যোগের ক্ষেত্রে ক্যারি বিট অগ্রাহ্য হবে, অর্থাৎ আপনার ক্যারি বিট বসানো যাবে না। তো সহজ ভাষায় মনে রাখতে গেলে যেখানে বিজোড় সংখ্যক 1 দেখবেন ওইখানে হচ্ছে গিয়ে 1 হবে, ঠিক আছে? আর যেখানে জোড় সংখ্যক 1 আছে সেখানে 0 হবে। তো এখানে কয়টা 1 আছে? 3টা। তার মানে কি হবে, 0 না 1 হবে? অন হবে। 1 হবে। আর এখানে 0 হবে। 0 হবে। পরেরটা এটাও 0, 0, তারপরে 0। 0। তাহলে আমার বের হলো 0 0 0 1। এখন আসেন,
এই ওয়ানটা যেটা, এটা আসলে দাগ জায়গাটা হয়ে গেছে। এই ওয়ান এটা হচ্ছে গিয়ে এটা নিচে, আচ্ছা আর একটু ছোট করে লিখি। এই ওয়ানটা এটা হচ্ছে গিয়ে আপনার এইচ জিরোর মান, এটা এইচ ওয়ান এর মান, এটা এইচ টু এর মান, এটা এইচ থ্রি এর মান। অর্থাৎ আমি একবার বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে যেটা ওয়ান আছে সেটার হচ্ছে বিসিডি কোড বের করলাম, করে আমাদের এই যে এইচ থ্রি, এইচ টু, এইচ ওয়ান এর এইচ জিরো আছে না, এরকম তো আমার হবে না, আমার এর মান দরকার। এইটা আমার হচ্ছে গিয়ে পরবর্তী যে প্রসেসটা করলাম, এটা আমার হচ্ছে এইচ জিরো, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি এর মান হলো। এখন এই মানটা আমরা হচ্ছে গিয়ে এই সমীকরণের এই জায়গা ধরেন সমীকরণ কল্পনা করেন, এখানে বসাই দেব। অর্থাৎ এইচ জিরোর এখানে ওয়ান দেব, আর বাকি সবগুলো জিরো দিয়ে দেবো, মানে এইচ ওয়ান জিরো, এইচ টু জিরো, এইচ থ্রি জিরো। ক্লিয়ার এইটুকু? আচ্ছা দেখেন আমি জি আচ্ছা এখানে লিখি, এখানে লিখলে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আমার ওই ওয়ান, অর্থাৎ আমরা হচ্ছে কি এখন হামিং কোড, আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে হামিং কোড বলে। অর্থাৎ আপনারা এখানে লিখবেন সুতরাং হামিং কোড, আমি শর্টে লিখলাম এইচসি। এই হামিং কোড হচ্ছে গিয়ে এই ওয়ান ওয়ানই থাকবে, এই জিরো জিরোই থাকবে, এই ওয়ান ওয়ান থাকবে। কারণ এইচ থ্রির মান কত বের হয়েছে? এইচ থ্রির মান জিরো না? এইচ থ্রি মান জিরো হয়েছে। হ্যাঁ, তাহলে আমার এখানে জিরো বসাই দেব। তারপরে এখানে জিরো আছে, জিরো ওয়ান থাকবে। হবে ভাইয়া, আগেরটা। সরি, ওই যে ওটা ওয়ানের এটা, জায়গায় জিরো ও আচ্ছা লিখছি। আচ্ছা, হ্যাঁ মিস্টেক হয়েছে। ঠিক আছে তো এবার, আচ্ছা তারপরে এই এই জিরো এখানে বসালাম, তারপরে হচ্ছে গিয়ে এই ওয়ান বসাই দিব, এই ওয়ান বসাই দিব। এবার এইচ টু এর মান কত বের করছিলাম? জিরো জিরো, এই জিরোটা বসাই দিব, তারপরে এই জিরো বসাবো। এবার এইচ ওয়ান এর মান কত বের হলো? ওয়ান। এইচ ওয়ান এর মান জিরো, ও জিরো সরি। আর এইচ জিরোর মান হচ্ছে ওয়ান। তাহলে আমার হচ্ছে গিয়ে আমি তো এই জিরো বসাই দিছি তাই না, এই জিরো তো শেষ। এইচ ওয়ান এর মান হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান। তাহলে বুঝতে পারলেন কি করলাম? জি বুঝতে পারছি। এটাই হচ্ছে গিয়ে হামিং কোড নির্ণয়ের উপায়। অর্থাৎ কয়টা স্টেপ পার করলাম তাহলে? প্রথমে আমরা একটা স্টেপে ধরে নিছি, প্যারিটি বিট ধরে নিছি, পজিশন ডিক্লেয়ার করছি, সেই অনুযায়ী এটা সাজাইছি। এরপরে পজিশন অবস্থান বিট বা পজিশন বিট যেটা, সেটা আমরা এর নিচে অর্থাৎ 1 2 3 থেকে যে পর্যন্ত হয় সে পর্যন্ত মার্কিং করছি। করার পরে আমরা এই যেগুলোর উপরে ওয়ান আছে সেগুলোর বিসিডি কোড বের করছি, করে ওইগুলা যেটা যোগ করে যা হয় সেটা হচ্ছে কি আমার এই জিরো থেকে এই থ্রি এর মান, এটা আমরা এইখানে বসাই দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে হামিং কোড। ঠিক আছে, এখন পরবর্তী কোশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে ভুল নির্ণয় আর সংশোধন। আমার এই কোডে যেটা আমি বের করলাম এটা ভুল আছে কিনা এটা আমরা চলেন এখন নির্ণয় করি। তো আমার হচ্ছে বের হয়েছে কোনটা সেটা আমি লিখে ফেলবো, 101 01, তারপরে হচ্ছে 00, তারপর 11, তিনটে জিরো। আচ্ছা
এটা আমরা হচ্ছে গিয়ে আবার পজিশন দিয়ে দেব। পজিশন হচ্ছে গিয়ে 1 2 3 অর্থাৎ আমরা যে হ্যামিং কোডটা পালাম ওইটার আমরা হচ্ছে গিয়ে ভুল আছে কিনা সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, এর জন্যে আবার কি করতে হবে, এখানের এই যে মার্কিং করলাম এখানে যেগুলো আবার 1 আছে ওইগুলোর আবার বিসিডি কোড আবার বের করতে হবে। তাহলে আমার কোনগুলোর বিসিডি কোড বের করতে হবে? 11 এর 11 9 6 5 আর হচ্ছে 1, তাই না? আচ্ছা একটু কম জায়গা। আচ্ছা 11, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 6 5 আর হচ্ছে গিয়ে 1। আমরা 11 এর কত বের করছিলাম? 11 এর বের করছিলাম হচ্ছে 1011। তারপরে 9 এর কত বের করছিলাম? 1001। 6 হচ্ছে গিয়ে 01001। 5 এর হচ্ছে গিয়ে এটা ভুল হলো ভাইয়া। আচ্ছা একদম 110। আচ্ছা 11, হ্যাঁ। পাঁচের হচ্ছে গিয়ে 0, 4 এর এই জায়গায় 1, 0, তো এটা আবার বাইনারি যোগ করতে হবে। নিয়ম এটাই যে জোড় সংখ্যক 1 থাকলে 0 হবে, বিজোড় সংখ্যক 1 থাকলে কি হবে? 1 হবে। তো এখানে জোড় সংখ্যক আছে না বিজোড় সংখ্যক আছে? জোর তাহলে 0, সবগুলোই 0। সবগুলোই 0। তাহলে আমাদের এই ফলাফলটা যদি সবগুলোই 0 থাকে তাহলে আমার এই কোডটা সম্পূর্ণ ঠিক আছে। এটা আমরা হচ্ছে গিয়ে চেক করলাম, ঠিক আছে, অর্থাৎ নির্ণয় হলো যে আমার এই কোডে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে, এখন আসেন এই কোডে যেহেতু ভুল নাই তাহলে আমার তো একটা ভুল করে নিয়ে শিখতে হবে যে ভুল হলে কি করতে হয় বা ভুল কিভাবে দেখে। তো এর জন্যে ধরেন আমি এই 6 নম্বর বিটটা আমি হচ্ছে 0 করে দিলাম। ঠিক আছে, এখন আসেন আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। আচ্ছা দুঃখিত, শোনা যাচ্ছে? তো আমরা এখন যেটা করব ওটা হচ্ছে ইরর কারেকশন। তো এই ক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে? আচ্ছা ইরর কারেকশনটা লিখি।
আমরা ভুল করলাম এই 6 নাম্বার বিটে, ঠিক আছে? পজিশনে 6 নাম্বার পজিশনে ভুল করলাম। এখন এটা নির্ণয়ের জন্য আবার আমরা হচ্ছে যেখানে 1 আছে ওইগুলো আবার ওইগুলার বিসিডি কোড আবার বের করব। তাহলে 1 আছে হচ্ছে কি 11 এর, তারপর আছে হচ্ছে 9 এর, তারপর 5 এর, তারপরে 1 এর। তো 9 11 এর হচ্ছে কি 1 0 1, তো 9 এর হচ্ছে কি 1 ডবল 0 1, 5 এর হচ্ছে 0 1 0 1, আর 1 এর হচ্ছে 0 0 0 1। এটা আবার বাইনারি যোগ করতে হবে, যোগ করলে নিচে কত আসে 0, এটা কত আসে তো 1 হবে। এটা 1 হবে, পরেরটা 1 1 আর পরে 0। 0 তাহলে দেখেন আমার এই যোগে সবগুলো 0 হয় নাই, 1 আসছে, তার মানে আমরা দেখতেছি এখানে ভুল আছে। এখন আমরা নির্ণয় করে ফেললাম যে ভুল আছে, তো এটা কারেকশন করব কিভাবে? তো এটা আবার বিসিডি কোডের আওতায় নিয়ে যাওয়া লাগবে। কিভাবে দেখেন, এটা যে হলো, যে বুঝতে পারছি রিভার্স হ্যাঁ রিভার্স হ্যাঁ, করলে ওইটা আবার 6 নম্বরে আসে 6 আসে। আমরা 1 2 4 আর 8 এই পজিশনটা লিখলাম। আমাদের এটা লাস্টে যেটা বেরোচ্ছে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 1, তারপর হচ্ছে 0। তাহলে আমাদের কত আসলো এখানে 6 6। দেখেন আমরা এই 6 নাম্বার বিটে ঝামেলা করছিলাম, এই জন্য আমাদের এটা ডিটেক্ট মানে করে দিল। এখানে যদি আপনি 1 দিয়ে দেন এখন 0 পরিবর্তে, তাহলে আমার এটা হচ্ছে ভুল সংশোধন হলো। বুঝতে পারছেন? তো অনেকগুলা স্টেপ আছে, এখন চলেন বইতে যে দেখি যদি সহজ মনে হয় এবার। তো এরা একটা করে নিছে, উদাহরণ 7 বিটের গুণে, দেখেন এখানে 7 বিট আছে, 1 2 4 আর 8 নাম্বার পজিশন হচ্ছে এরা ধরে নিছে। এই যে 1 থেকে 8 পজিশন, এটা দেখেন যেটা বললাম আমরা, এটা প্রথম স্টেপ পার করছে, এরকম সাজায় নিছে, মিশ্রণ করছে। পরে এই যেখানে 1 আছে সেটা হচ্ছে গিয়ে আপনার সেটা নিয়ে যোগ করে দিছে। এর আছে হচ্ছে গিয়ে 11 9 7, 11 9 7 আর 3 নাম্বার পজিশনে। এগুলো বাইনারি যোগ করে দিছে বিসিডি কোডের মাধ্যমে। পরে যেটা হলো ওইটা এই যে এই H1 H2 যেখানে ওই মানগুলো বসাই দিল, ওইটা হ্যামিং কোড পেয়ে গেল। পরবর্তীতে আমরা হচ্ছে এই 0 1 2 3 এভাবে নিলাম, ওইখানে হচ্ছে 1 2 3 হ্যাঁ 4 1 2 এভাবে 3 4 নিচ্ছি। ওইটা আপনি ইচ্ছা মতো ধরে নিতে পারেন, আপনি ইচ্ছা 0 থেকেও শুরু করতে পারেন 1 থেকেও, আপনি যেটা ভালো লাগে। পরবর্তীতে এটাকে আবার বিসিডিতে অর্থাৎ যেটা 1 আছে সেটা নিছে। তো এইটা আপনারা বাসায় হচ্ছে প্র্যাকটিস না করলে পারে, আজকে না করলে পারে আর পারবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে কি এই অধ্যায়ের আপনার একটা মাত্র কোশ্চেন বড়, আর তেমন পড়া নেই। এখন এটা 6 নাম্বার অধ্যায় করাচ্ছিলাম, ঠিক আছে? প্যারিটি বিট কাকে বলে এটা পড়বেন, তারপরে এটা একটু বোঝেন। আর এই যে যেটা এত সময় করালাম এটা হচ্ছে সেই কোশ্চেনটা, একটু দেখলে পারে ইজি লাগবে, অনেকগুলো স্টেপ আছে তো, একটু প্র্যাকটিস 2 3টা যদি উদাহরণ প্র্যাকটিস করেন তাহলে পরে প্রবলেম আর হওয়ার কথা না।
তো এই অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এটা। আর সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য এই যেগুলো দাগাই দিলাম এগুলো করলে হবে। এবার আসেন 5 নম্বর অধ্যায়ে আসলে। অধ্যায়ের নাম ছিল এই যে কম্বিনেশনাল লজিক সার্কিট। 5 নম্বর অধ্যায়ে আমি আপনাদের শুধু দাগায় দিব, আপনারা বাসায় পড়বেন। সেটা হচ্ছে কি এই কোশ্চেনটা একদম মুখস্থ থাকবে, অর্থাৎ এই যে এইটা শ্রেণী বিন্যাস এইটুকু ধরে একদম সিরিয়াল বাই সিরিয়াল টাইপের মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? বেশি পড়াবো না এই অধ্যায় থেকে, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম অনেকগুলো দেখে ফেলছি। স্যার ওইটার ওটার হোমওয়ার্ক দিয়ে দেন। আচ্ছা, আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেবো না? আর এই দুইটা কোশ্চেন, এটা না, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা করতে হবে। অধ্যায় থেকে দুইটা কোশ্চেন পড়বেন, বট কোশ্চেন, এটা 5.6-তে আছে। এই যে এটা, এই কোশ্চেনটা একদম মুখস্থ টাইপের থাকতে হবে, এই চিত্র সহ, চিত্র কোন জায়গায় কোথায় আছে এটা একদম মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আপনারা যেটা কাজ করবেন, এখানে যে বর্ণনা আছে অর্থাৎ এই কার্যপ্রণালী পড়তে হবে। এই ডায়োড কাকে বলে, রেজিস্টার কাকে বলে, তারপর ট্রানজিস্টর কাকে বলে, এগুলা আগে বেসিক দেখে নেবেন, দেখে নিয়ে এখানে যা বলছে এগুলো পড়ে ফেলবেন। এগুলা আসলে একদম পিওর ট্রিপলির সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে আপনারা এটা পড়ে ফেলবেন মুখস্থ, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডায়োড কাকে বলে, এটা রেজিস্টার আর ট্রানজিস্টর, এটা বললে পারে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ট্রানজিস্টর, রেজিস্টার কাকে বলে, রেজিস্টার হচ্ছে গিয়ে রোধক, এর বাংলা ইংরাজি শব্দ, এটার বাংলা হচ্ছে রোধক, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা প্রদান করে মূলত রেজিস্টার। তো ট্রানজিস্টর কি, এভাবেই করবেন। ট্রানজিস্টর দেখতেও 3 পিন থাকে আর কি, অর্ধ পরিবাহী যন্ত্র। তো এগুলো জানলে পারে, এগুলো একটু রিডিং করলে পারবেন, মূলত মুখস্থ করা লাগবে এইটা আর এই দুইটা চিত্র সহ কার্যপ্রণালী। ওই এই অধ্যায়ের একটা যদি কোশ্চেন পান সেটা হবে এটা, এখান থেকে এ পর্যন্ত মুখস্থ চিত্র সহ। আর 6 নাম্বার যে চ্যাপ্টারটা, ওটা এই যে এটা ম্যাথটা দেখালাম, এটা এই যে এই হচ্ছে গিয়ে পড়া। তো আপনাদের হোমওয়ার্ক আমি হচ্ছে একটা দিয়ে দিব না, যে হচ্ছে এই প্রবলেমটা হামিং কোডের সাহায্যে ভুল নির্ণয় ও সংশোধন, হ্যাঁ। তো ম্যাক্সিমাম দেখি যে আপনারা টাইম লাইনের ভিতর দেন না, একজন করে সলভ করে, পরবর্তীতে ওইখানে ভুল থাকলে আপনারা ওইটা কপি করেই দেন, তাও ভালো যে কপি করে দেন, অনেকে তো তাও দেয় না। তো যাই হোক, নিজেরা করে ট্রাই করেন, না হলে পরে সমস্যা হবে। নেক্সট ক্লাসে এটা যদি না বুঝতে পারেন আবার আমাকে জিজ্ঞেস করেন, দরকার আবার শিখিয়ে দেবো না, তবে ভিডিওটা ভালো করে দেখবেন, ঠিক আছে? তো আজকের এই নিয়ে কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? না ভাই, আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আজকে শেষ করি। আজকে কি প্রেজেন্ট দেবেন? ও আচ্ছা আচ্ছা,